ডিএম বাইপাস সংলগ্ন একটি রাস্তার নামকরণ করা হলো প্রয়াত শিল্পপতি ও সমাজসেবী শ্রী সুনীল কান্তি রায়ের নামে। মঙ্গলবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা পুরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, পিয়ারলেস হাসপাতালে কর্ণধার জয়ন্ত রায় সহ এই সংস্থার অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরেই শুভ সূচনা হল রাস্তার নামকরণের। প্রসঙ্গত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শ্রী সুনীল কান্তি রায়ের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে তার নামেই রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই রাস্তারই নামকরণের শুভ সূচনা করা হয়। আমি অনেকগুলো রাস্তা খুঁজেছিলাম করার আগে, যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন তখন আমি ঘুরে ঘুরে দেখলাম যে সব রাস্তা মোটামুটি আগের যে বামফ্রন্ট সরকার সে করে দিয়ে গেছে নাম। তো এই একটা স্টেজ পেয়েছিলাম, যেটা ছোট্ট স্টেজ, কিন্তু সেটা এসকে রায়ের নামে করে শুধু ওদের পরিবারকে খুশি করা নয়, আমার নিজের যে ভেতরে যে সম্মান ওনার প্রতি যে সম্মান আছে সেটা জ্ঞাপন করার একটা সুযোগ পেয়ে আমি নিজে কৃতজ্ঞ। যারা পিয়ারলেসের তৈরি ক্ষেত্রে যেই গল্প যেই প্রেক্ষাপট সেটা জানে না, সেই মানুষগুলো যখন এই বোর্ডের নিচে দাঁড়াবেন তাদের মনে একটা প্রশ্ন জাগবে that we want to know more about this person and the legacy that he has left behind। দীর্ঘ সময় ধরে বিকে রয়, এসকে রয় এবং পরবর্তীকালে জয়ন্ত রয় যে সুতরাং তারা 70 বছরের বেশি সময় ধরে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হয়েছেন। ভালো লাগছে ভেবে যে যারা বলেন বাংলা ব্যবসার মুখর বা বিমুখ বলতে গেলে ঠিক বলা হয়, সুতরাং তাদের বুড়ো আঙুল দেখিয়ে যে পরিবারকে এগিয়ে গেছেন তাদের ধন্যবাদ জানাতেই কলকাতা পুরসভা এগিয়ে এসেছে এবং আজকে তাদের এই স্বীকৃতি সেটা অন্তত পরবর্তী প্রজন্ম তাকে তাদের সুনীল কান্তি রায়ের সম্বন্ধে জানতে সাহায্য করবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিয়ারলেস হাসপাতালে কর্ণধার জয়ন্ত রায় জানালেন এই সম্মান সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ বাবার যে লিডারশিপ ছিল সেটা হচ্ছে লিডারশিপ রুটেড ইন ইন্টিগ্রিটি অ্যান্ড সার্ভিস, সেইটা এই রাস্তাটা আজকে হলো এবং এখানে আমাদের যে ভাবাদর্শ সেটাকে আরও মোটিভেট করবে যে আগামী দিনে আমাদের যেসব প্রকল্প আসছে এই রাস্তা আমাদেরকে সেইখানে অনুপ্রাণিত করবে কীভাবে তার রাস্তায় চলে আরও পিয়ারলেসকে বড় করা যায়, আরও মানুষের সেবা করা যায়। এবং বাবা যেটা বারবার বলতেন যে সাফল্যের মাপকাঠি হচ্ছে কত মানুষের জীবন তুমি ছুঁতে পারো। এই নতুনভাবে পিয়ারলেস হাসপাতাল কলকাতার যে ইউনিটটা তার একটা এক্সপ্যানশন হচ্ছে, আগামী এপ্রিল মাসে লঞ্চ হবে। 400 বেড আমরা ছিলাম, শুরু হয়েছিল 250 বেড দিয়ে, এই ইউনিটটা হওয়ার পরে প্রায় 700 বেড হয়ে যাবে, অঙ্কোলজি হবে। আমরা বারাসাতে একটা নতুন হাসপাতাল নিয়ে কাজ করছি, সেটার কাজ সম্পন্ন হলে সেটা লঞ্চ হবে। এবং আপনারা শুনলেন এখানে শুধুমাত্র হাসপাতাল তৈরি নয়, হাসপাতালের ভিতরে যে ফেসিলিটিসগুলো সেইগুলো মডার্ন ফেসিলিটিস আমরা আনছি। এবং সবচেয়ে বড় কথা আমি একটা জিনিস বলবো, সেটা আমাদের প্রয়াত এসকে রায়ের আশীর্বাদ বলুন, পিয়ারলেস পরিবারের আশীর্বাদ বলুন, বাংলার মানুষের একটা খুব বড় আস্থা আছে পিয়ারলেস নামটার উপর, যে এই হাসপাতালে গেলে আমি ঠিক সেবা পাবো এবং ঠিক দামে সেই সেবাটা পাবো। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল যে এই রাস্তাটার নামকরণ করা হবে সুনীল কান্তি রায় সরণি হিসেবে। ঠিক সেই মতোই কিন্তু আজকে তারই শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। অর্থাৎ মঙ্গলবার শুভ সূচনার পর থেকেই এই রাস্তার নামকরণ হলো সুনীল কান্তি রায় সরণি। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।